বাস্তুশাস্ত্রের 40টি উপায় যা আপনার জীবন পরিবর্তন করবে। 1. রাতে রান্নাঘরে এঁটো বাসন কখনোই ফেলে রাখা উচিত নয়। যদি আপনি কোনো কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারেন তবে রান্নাঘরে রাখবেন না, বাইরে রেখে দিন। 2. খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয়। খাবার টেবিলে সবসময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে। 3. অনেকে মন্দিরের প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দেয়, কিন্তু এটা করা উচিত নয়, কারণ দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান। 4. রান্নাঘরে রেফ্রিজারেটর, মিক্সার এবং ভারী জিনিসপত্র দক্ষিণ আর পশ্চিম দিকের দেয়াল ঘেঁষে রাখতে হবে। 5. বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত। দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয়, এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে। 6. রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না, কারণ ঘুমানোর 10 মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার অন্তত 15 মিনিট খুব সংবেদনশীল। এই সময়ে আপনি যা মনে করেন তা বাস্তবে ঘটতে শুরু করে। 7. খাওয়ার সময় অন্য কারোর সাথে একই প্লেটে খাবার খেতে পারেন, কিন্তু যদি একজন ব্যক্তি ইতিমধ্যেই খেয়ে থাকে তবে তার এঁটো প্লেটে কখনোই খাবেন না। 8. চেয়ারে বসে পা নাড়াচাড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি প্লেট হাতে তুলে খাওয়া উচিত নয়। 9. নোংরা হাত পা বা এঁটো মুখ নিয়ে বিছানায় ঘুমানো উচিত নয়। 10. খাবার পরে প্লেটে হাত ধোবেন না। 11. অনেকেরই সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু এটাকে সঠিক মনে করা হয় না। এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর বিরক্ত হন, তবে রোগী বা বাচ্চারা ঘুমোতে পারেন। 12. সর্বদা মনে রাখবেন যে আপনার কখনোই দক্ষিণ এবং পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয়, এবং দরজার দিকেও আপনার পা রাখবেন না, এতে স্বাস্থ্য এবং উন্নতির ক্ষতি হয়। পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে জ্ঞান বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে শান্তি, স্বাস্থ্য আর সমৃদ্ধি পাওয়া যায়। 13. নোংরা হাত পা বা এঁটো মুখ নিয়ে বিছানায় যাওয়া উচিত নয়। 14. আপনার ঘরে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে ঘুমান, এতে উপস্থিত উপাদান পজিটিভ শক্তি সঞ্চার করে। এটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপমুক্ত অনুভব করবেন। 15. বিছানায় উল্টো হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত, এটি নেগেটিভ এনার্জি নিয়ে আসে। 16. ঘুমানোর আগে নিয়মিতভাবে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত, তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত। এর ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে। 17. বিছানা সুন্দর, নরম এবং ঘুমানোর জন্য আরামদায়ক হওয়া উচিত। বিছানার চাদর এবং বালিশের রঙও এমন হওয়া উচিত যাতে তা আমাদের চোখ আর মনকে প্রশান্তি দেয়। 18. ভাঙা জিনিস, বিশেষ করে ভাঙা কাঁচ এবং ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স দ্রব্য বাড়িতে রাখা উচিত নয়। 19. বিজ্ঞানের মতে বেঁকে ঘুমালে মেরুদণ্ডের ক্ষতি হয়, তাই সম্ভব হলে সোজা হয়ে ঘুমান। 20. যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করে না তার জীবনে অর্থের অভাব হয়। 21. আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটা আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে। 22. আপনার বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয়, দয়া করে এটা করবেন না। 23. আপনি যদি আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করেন এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। 24. যারা 40 দিনের বেশি চুল রাখে তাদের উপর মা লক্ষ্মী রেগে যান, তাই 40 দিনের আগেই চুল কাটতে হবে। 25. অনেকে দাঁত দিয়ে নখ কাটে, কিন্তু এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার ঘরে দুঃখ আর দারিদ্র আসে। 26. মহিলাদের দাঁড়ানো অবস্থায় চুল বাঁধা উচিত নয়। 27. যে ব্যক্তি সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকে তাদেরকে জীবনে আর্থিক সংকটে পড়তে হয়। 28. হাত না ধুয়ে কখনোই খাবেন না। 29. জুতা এবং চপ্পল বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখবেন না। 30.
সময় সময়ে আপনার বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার করতে থাকুন। ঘরে মাকড়সার জালের কারণে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। 31, ভুল করেও রাত্রে আপনার ঘর ঝাড়ু দেবেন না। এই কারণে দেবী লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবে। 32, যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন। অনেকেরই এখানে সেখানে থুতু ফেলার অভ্যাস আছে, কিন্তু আপনার এই অভ্যাসের কারণে আপনাকে অর্থের অভাবে পড়তে হতে পারে। 33, খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয়। এর জন্য আসনে বসতে হবে। এর পাশাপাশি প্লেট মেঝেতে রেখে খাবার গ্রহণ করতে হবে। 34, খাবার সময় ভুল করেও আপনার মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। এই দিকটাকে যমরাজ আর মৃতদের দিক বলে মনে করা হয়। 35, বিছানায় বসে কখনোই খাওয়া উচিত নয়। 36, খাওয়ার পরে এঁটো প্লেট বা বাসন দীর্ঘক্ষণ রাখবেন না। 37, আপনি যদি আপনার বাড়িতে একটা ডাইনিং টেবিল রাখতে চান, চেষ্টা করুন যে এটা যেন গোল হয়। 38, সন্ধ্যায় কখনোই কাউকে দুধ, দই বা লবণ ধার দেবেন না। এটা অর্থনৈতিক অবস্থার জন্য খুবই ক্ষতিকর। 39, অন্ধকার ঘর বা নির্জন জায়গায় ঘুমানো উচিত নয়, যা অনেক দিন ধরে খালি পড়ে আছে। 40, রাতের খাবার ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া উচিত এবং সাধারণ আর হালকা ডিনার করার চেষ্টা করুন। এরপর বজ্রাসন, তারপর প্রাণায়াম এবং সবশেষে সব আসন করে ঘুমাতে হবে। 41, রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয়। তো বন্ধুরা, এই প্রতিকারগুলো মেনে চললে আপনি জীবনে অনেক উন্নতি করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং আপনার রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।